আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে থেকে আমাদের ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু হবে। আপনি যদি আমার এই ফুল ক্লাসটা করেন, ফুল কোর্সটা করেন, তাহলে আপনার আর কোনো জায়গায় টাকা দিয়ে কোর্স কেনা লাগবে না। এইটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি। আপনি যদি খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা ক্লাস দেখেন আজকে থেকে প্রত্যেকটা ক্লাস দেখেন, সিরিয়াল বাই সিরিয়াল বাড়ি কাজ করেন, প্র্যাকটিস করেন, তাহলে কোনো জায়গায় আপনার কোনো জায়গায় আর কোনো টাকা খরচ করে কোর্স করা লাগবে না। তো আজকে থেকে আমাদের শুরু হবে ফ্রিল্যান্সিং জার্নি, এবং ফ্রিল্যান্সিং জার্নির ভিতরে আমরা কোন টপিক শিখব, কিভাবে কাজ পাবো, কিভাবে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করব, কিভাবে ক্লায়েন্টের কাজগুলো আমরা করব প্রপার ওয়েতে, প্রত্যেকটা বিষয়, ক্লায়েন্টকে কি সার্ভিস দেব, প্রত্যেকটা বিষয় A to Z আমার এই কোর্সে আপনি সিরিয়াল বাই সিরিয়াল যদি দেখতে থাকেন প্রথম থেকে, কোনো জায়গায় স্কিপ করবেন না, একদম প্রপারভাবে আপনি দেখবেন। আপনি যদি আমার একটা কথা মিস করেন, আহ, আপনার অনেক, দেখা যাচ্ছে অনেক একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনি মিস করে ফেলবেন। তো প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি আপনি খুব সুন্দরভাবে দেখবেন। তাহলে যদি আপনি 3 মাস 4 মাস লেগে থাকেন, এর পিছনে সময় দেন, আমার ক্লাসগুলো ভালোভাবে করেন, তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার আর কোনো জায়গায় টাকা খরচ করে কোর্স করা লাগবে না। তো অবশ্যই খুব ভালোভাবে মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো করবেন। তো এখন বিষয় হচ্ছে, আমি একটু কথা বলা শুরু করি। ফ্রিল্যান্সিংটা কি? ফ্রিল্যান্সিংটা মূলত হচ্ছে মুক্ত পেশা, বাংলায় এক কথায়। যারা বোঝেন তারা আহ, অবশ্যই জানেন এ বিষয়ে। আর যারা একেবারে বিগিনার, নতুন, তাদের উদ্দেশ্যে বলি, ফ্রিল্যান্সিং এর মধ্যে আপনার বিভিন্ন টপিক আছে। ফ্রিল্যান্সিং এ ফ্রিল্যান্সিং এ আপনার বিভিন্ন টপিক আছে। এখন সরি, ফ্রিল্যান্সিং এ আপনার বিভিন্ন টপিক আছে, ঠিক আছে? এখন যেমন আমরা পড়াশোনা করি সায়েন্স, আর্টস, কমার্স, এরকম বিভিন্ন সাবজেক্ট আছে। ফ্রিল্যান্সিং এও কিন্তু বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে। তো তার ভিতরে গ্রাফিক ডিজাইন আছে, গ্রাফিক ডিজাইন ডিজাইন আছে। তারপরে আপনার ডিজিটাল মার্কেটিং আছে, ডিজিটাল মার্কেটিং আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে, ঠিক আছে? ওয়েব ডেভেলপমেন্ট আছে, ভিডিও এডিটিং আছে, আরো অনেক অনেক স্কিল কিন্তু এই ফ্রিল্যান্সিং এর মধ্যে আছে, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে, স্কিল এতগুলো স্কিল, এর ভিতরে আপনি কোনটা শিখবেন এটা আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন। নতুনদের ক্ষেত্রে এটা খুব বেশি হয়ে থাকে, আমি কি শিখবো, আমি বুঝে পাই না শিখবোটা কি। আমি তো ফ্রিল্যান্সিং শিখবো ভাবলাম, ঠিক আছে, কিন্তু আমরা শিখবোটা কি, কি শিখবো, এই কনফিউজটা খুব বেশি হয়। এখন আমি এই কনফিউজটা আজকের এই লেসনে A to Z ক্লিয়ার করে দেব। নতুনদের জন্য কোনটা ভালো হবে, এখানে প্রত্যেকটা স্কিলই কিন্তু ডিমান্ডেবল, যেটা নিয়েই আপনি কাজ করেন না কেন, আপনার কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে, ঠিক আছে? তো এর ভিতরে আমি কোনটাকে আপনাদের রিকমেন্ড করব, আমি অবশ্যই এটার ভিতরে ডিজিটাল মার্কেটিংটাকে রিকমেন্ড করব নতুনদের জন্য। কারণ এটার চাহিদা দিন দিন ব্যাপক ব্যাপক হারে বাড়ছে, ঠিক আছে? তো কিভাবে, কেন ব্যাপক হারে বাড়ছে, এটার ডিমান্ড এত কেন? ডিজিটাল মার্কেটিং এর কাজটা আসলে কি? ডিজিটাল মার্কেটিং এর কাজটা হচ্ছে আপনার যতগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি, অনলাইন বিজনেস, যেসব বড় বড় কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু আপনার একজন করে ডিজিটাল মার্কেটার প্রয়োজন। কারণ একটা কোম্পানি যদি মার্কেটিং না হয়, সেই কোম্পানি অচল।
প্রত্যেকটা কোম্পানিতে মার্কেটিং লাগবেই। আর ডিজিটাল মার্কেটিং এর অর্থ কি? ডিজিটালি মার্কেটিং করা। আগে আমরা কিভাবে মার্কেটিং করতাম? মার্কেটিং হচ্ছে বিভিন্ন জায়গায় পোস্টার দিতাম, তারপরে হচ্ছে আপনার ব্যানার টাঙানো, মাইকিং করা, এইগুলো হচ্ছে অ্যানালগ মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং কি? এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মার্কেটিংগুলো করা হয় বা অ্যাড দেয়া হয়, বিজ্ঞাপন দেয়া হয়, এইগুলোকেই মূলত বলে ডিজিটাল মার্কেটিং। বুঝতে পারছেন? মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে বিজ্ঞাপনগুলো দিব বা আদার্স বিভিন্ন কাজ করব, এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে, মেইন কাজ। সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মার্কেটিংগুলো করা হয় এটাকে বলে ডিজিটাল মার্কেটিং। এখন কেন শিখবেন ডিজিটাল মার্কেটিং? এটা যদি আমি একটু প্র্যাকটিক্যালে দেখাই। আচ্ছা, ওয়াই শুড ইউ লার্ন ডিজিটাল মার্কেটিং? এখানে যদি আমি একটু দেখি, এখানে ফাইবার, আপওয়ার্ক আছে, এইগুলো হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেস। এইগুলো ক্লাসের লাস্টে বুঝবেন। এইগুলো হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেস, ঠিক আছে? এইসব মার্কেট প্লেস থেকে আমরা কাজ পাবো, এবং আউট অফ মার্কেট প্লেস থেকেও কিভাবে কাজ পাবো সেটা আমি দেখব পরবর্তীতে। তবে এইটা এখন এখানে দিয়ে রাখছি কারণ আমি দেখব মানে এর ডিমান্ডটা কেমন। ধরেন আমি ফাইবারে যদি যাই, একটু ফাইবারে যাই, ফাইবার একটা খুবই জনপ্রিয় মার্কেট প্লেস। এখানে যদি যাই, এখানে যে লিখে যদি আমি এই যে ডিজিটাল মার্কেটিং কিন্তু এখানে আছে, আমি যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কিন্তু অনেক কিছু আছে, যেমন ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক আছে? তো আমি এখান থেকে একটু ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করি, অথবা ফেসবুক অ্যাডস লিখে আমি সার্চ করলাম। এইখানে দেখেন কি পরিমাণ কাজ মানুষ এখান থেকে করছে। এই যে ইনি কিন্তু লেভেল 2 সেলার হয়ে গেছে। ফার্স্টে কিন্তু লেভেল 2 থাকে না, কিছুই থাকে না। যখন আপনি অর্ডার কমপ্লিট করেন অনেকগুলি, তারপরে আপনার লেভেল 1, লেভেল 2, আপনার হচ্ছে তারপর টপ রেটেড, এগুলো আসে। তো এনার পোস্টে যদি আমি একটু যাই, দেখেন এনার বর্তমানে একটা অর্ডার রানিং আছে। উনি হচ্ছে টোটাল, আচ্ছা, এক মিনিট, উনি টোটাল হচ্ছে 141টা অর্ডার কমপ্লিট করেছে, ঠিক আছে? এখন দেখেন এনার বেসিক হচ্ছে $10, স্ট্যান্ডার্ড হচ্ছে $180, প্রিমিয়াম হচ্ছে $200। টোটাল 141টা উনি হচ্ছে অর্ডার কমপ্লিট করেছে, ঠিক আছে? লেভেল 2 সেলার। তো আমি যদি একটু ক্যালকুলেট করি, যদি আমি স্ট্যান্ডার্ডটাই ধরলাম, ঠিক আছে? তাহলে এইটা দুইটার মাঝামাঝি থাকবে, কারণ এইটাও করেছে, ঠিক আছে? আমি $180 এটা ধরলাম। একশো 180 গুণ আপনার কয়টা টোটাল, কয়টা অর্ডার? 141টা। দেখেন তাহলে টোটাল $25,380, ঠিক আছে? $25,380। চিন্তা করতে পারেন তাহলে এটা যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে কত হয়? সরি, একটু কেটে দিই। 25,380 গুণ, এখন ডলার রেট হচ্ছে 123 টাকা করে ধরলাম। তাহলে দেখেন একটা গিগ থেকে, মানে একটা পোস্ট থেকে এত টাকা ইনকাম তার হয়েছে। চিন্তা করতে পারেন? তাহলে এর তো একটা পোস্ট নেই, আরও পোস্ট আছে, তাহলে কি পরিমাণ আর্নিং এ করে। তারপরে যদি আরও একটু দেখি, এই যে একটা প্রত্যেকটা যদি আপনি একটু দেখেন, এর হচ্ছে $120 থেকেই কাজ শুরু করে, ঠিক আছে? এ করে $10 থেকে, এ করে $40 থেকে শুরু, এ করে $80 থেকে। এটা আপনার ডিমান্ড অনুযায়ী, যার যেমন ডিমান্ড হয়ে যায় পরে আপনি বাড়িয়ে নিতে পারবেন, ঠিক আছে? কি পরিমাণ কাজ এখানে, যদি প্রত্যেকটা দেখেন আপনি চিন্তা করতে পারবেন। তারপরে
এগুলো কিন্তু শুধু ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কাজ, আরো অনেক কাজ আছে। তারপরে আরেকটু যদি দেখাই আমি আরেকটা জিনিস, এই যে গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ডটা কি? গুগল ট্রেন্ড হচ্ছে আপনার এমন একটা টুল যেটার মাধ্যমে আপনি দেখতে পারবেন আহ, কোনটার জনপ্রিয়তা সব থেকে বেশি, কোনটার সার্চ সব থেকে বেশি হয় গুগলে। তাহলে মানুষ হচ্ছে কিন্তু সব থেকে বেশি গুগলে সার্চ করে, ঠিক আছে? যে জিনিসটা শিখতে চাই বা যেটা ডিমান্ড বেশি সেটা কিন্তু মানুষ গুগলে সার্চ করে, ঠিক আছে? তো এখন গুগলে এই গুগল ট্রেন্ডে কম্পেয়ার করা যায় কোনটার ডিমান্ড কেমন, প্রত্যেকটা পাশাপাশি লিখে কম্পেয়ার করা যায় কোনটার ডিমান্ড কেমন। তো আমি একটু এখানে লিখে সার্চ করি। ফার্স্টে দিলাম আরে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন দিলাম, ঠিক আছে? একটা সার্চ করলাম, গ্রাফিক ডিজাইন লিখলাম। তারপরে এখানে লিখলাম ভিআইডিও, ভিডিও, ভিডিও এডিটিং একটা দিলাম, আসে না কেন? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং দিই। সরি, বানানটা ভুল হয়েছে। ডিজিটাল, MAR, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এটা সার্চ করলাম। তারপরে এখানে দিলাম দুই ওয়েব, ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, এই তিনটাই আমি আপাতত দিলাম। দেওয়ার পর এখানে দেখেন বাংলাদেশ আছে। এখন আমি এটা যদি ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দিই তাহলে ওয়ার্ল্ড ওয়াইড এটা গণনা হবে। তারপরে লাস্ট, লাস্ট আমি 5 ইয়ার্স অথবা লাস্ট 5 ইয়ার্স আমি দিলাম ধরেন। এখানে একটু খেয়াল করেন, অ্যানালাইটিক্সটা খেয়াল করেন। এটা গ্রাফিক ডিজাইন, এই যে এটা গ্রাফিক ডিজাইন, এটা ডিজিটাল মার্কেটিং, এই যে, আর এটা ওয়েব ডেভেলপমেন্ট। ডিমান্ড দেখছেন? ডিজিটাল মার্কেটিং এর ধারে কাছে নেই গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। দিন দিন সর্বোচ্চ উচ্চে পৌঁছাতেই আছে ডিজিটাল মার্কেটিং, এত ডিমান্ড আর এত কাজের চাহিদা। এই জন্যই আপনি মূলত ডিজিটাল মার্কেটিং শিখবেন, কারণ বিশাল অপরচুনিটি এটা। কারণ দিন দিন যত যাচ্ছে অনলাইন বিজনেস বাড়ছে, বিভিন্ন নতুন নতুন কোম্পানি বাড়ছে, ওখানে আপনি জব করতে পারবেন, কাজ করতে পারবেন, প্রচুর প্রচুর অপরচুনিটি, ঠিক আছে? তো এই জন্য আমি রিকমেন্ড করব নতুনদের জন্য আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করেন, তাহলে আপনার আর অন্য কিছু শেখার প্রয়োজন হবে না। এই যে গ্রাফিক ডিজাইন, না গ্রাফিক ডিজাইনের কাজও আপনি টুকটাক পারবেন, কাজ চালানোর মতো পারবেন যদি আপনি ডিজিটাল মার্কেটিং হন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং হন, আপনি ওয়েব ডেভেলপমেন্টেরও কিছু কাজ পারবেন আপনার কাজ চলার মতো। মানে অল স্কোর বলা যায় ডিজিটাল মার্কেটারদের। কিন্তু আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ অতটা অতটা বুঝবেন না, হয়তো পারতে পারেন, কেউ যদি বা ঘাটাঘাটি করে বা কাজ করে শেখে তাহলে পারবে, ঠিক আছে? কিন্তু ডিজিটাল মার্কেটিং শিখলে সব কিছুই টুকটাক জানা লাগে, সব কিছুই জানা লাগে, নিজের কাজ চলার মতো, ক্লায়েন্ট হ্যান্ডেল করার মতো সব কিছুই মোটামুটি জানা লাগে এবং ইজিলি জানতে পারবেন। ওকে, তো আজ থেকে শুরু হবে আমাদের ডিজিটাল মার্কেটিং জার্নি। তো আমি আর কথা না বাড়িয়ে আর না বুঝিয়ে এখন মেইন ক্লাসে যাব। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনার
কোনো সন্দেহ থাকবে না এবং হচ্ছে কোনো কনফিউজ থাকবে না যদি একদম প্রথম থেকে দেখেন। ইউটিউবে কিন্তু আপনার এইরকম কোর্স আমি কখনো দেখিনি, বা এইভাবে শেখাবে কেউ না। সবাই আপনার শেখায় কি, কিছু কোর্স দেবে একদম প্রথম থেকে, আপনার দেখা যাচ্ছে প্রথম ক্লাস দিল, মাঝখানের ক্লাস দিল, লাস্টের ক্লাস দিল, এইভাবে দেবে। আপনি কিন্তু একদম শুরু থেকে আপনি কিন্তু শিখতে পারবেন না। আপনি খেয়াল করে দেখবেন, বিভিন্ন কোর্স ঘাটাঘাটি করে দেখবেন, আপনি শুরু থেকে কোনো কিছু শিখতে পারবেন না, কোনো কিছু না। কারণ আপনার ওখানে খুব প্রপারভাবে একদম প্রথম থেকে গাইডলাইন, একদম প্রপার গাইডলাইন, প্রপার রোড ম্যাপ কিন্তু দেবে না, কেউই দিবে না। সবাই কোর্স সেল করার চিন্তায় থাকে, ঠিক আছে? তো কোর্স সেল করার চিন্তায় থাকে, তারা তাদের এটা বিজনেস, আমি তাদেরকে কখনোই বদনাম করবো না, এটা অবশ্যই ভালো দিক। সে একটা কষ্ট করে শিখাচ্ছে, সে কেন ওটা পারিশ্রমিক নিবে না? অবশ্যই ঠিক আছে। বাট আমি ফ্রিতে দিচ্ছি, এটা আমার মন। কারণ প্রত্যেকেরই তো একজন, প্রত্যেকেরই তো একটা পার্সোনাল মতামত থাকতে পারে, তাই না? সেই হিসাবে তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবেন। তো আজকের এই যে টপিকটুকু শেখালাম, আহ, এই পর্যন্তই থাকবে এই ভিডিওটা, এবং পরবর্তী ভিডিওটা আপনার প্লেলিস্টে দেওয়া আছে, আপনি পরবর্তী ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে? কারণ আপাতত এক ক্লাসে যদি আমি বেশি কিছু দেখাই দিই, তাহলে মানুষের বোরিং লাগবে বা বুঝতে কষ্ট হবে। কারণ এটা আমি মানে যারা নতুন তাদের উদ্দেশ্যে বোঝানোর জন্য এই মূলত এই ক্লাসটা নেওয়া, ঠিক আছে? তো এই বোঝানোর ক্লাসে যদি আমি হচ্ছে মেন ক্লাস শুরু করে দিই, তাহলে মানুষের বোরিং লাগবে। তো হচ্ছে আজকে এতটুকু আপনি খুব ক্লিয়ারলি বোঝেন। বোঝার পর নেক্সট প্লেলিস্ট থেকে আপনি পরবর্তী ভিডিওগুলো দেখা শুরু করেন স্টেপ বাই স্টেপ, এবং সুন্দরভাবে ক্লাসগুলো করবেন, নোট করবেন এবং প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।